নমস্কার। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আতিফা দেশমুখিয়া, একজন লাইফ কোচ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিছু তথ্য সক্রিয় শ্রবণ নিয়ে। যোগাযোগের বিষয়ে আগেও বলেছিলাম এই অনুষ্ঠানে, কিন্তু যোগাযোগটা শুধু বলাই নয়, শোনাও। এই কথা কি আমরা ভুলে যাই? অনেক সময় এই কথা আমরা ভুলে যাই। আমরা ভাবি ভালো বক্তা হওয়াই ভালো যোগাযোগ রাখা, কিন্তু শোনাটাও যে খুব ইম্পর্ট্যান্ট, কত দরকারি বিষয়, এটার বিষয়ে আমরা মনে করি না। আপনি মনে করেন শোনা আবার অনেক ধরনের হতে পারে। অনেক সময় আমার কানে কিছু পড়লে বা কানে কিছু পড়েছে আর অটোমেটিক্যালি আমরা শুনছি, বিশেষ মন দিইনি। কখন হয় এটা? যখন মনে করেন আপনি হয়তো কিছু একটা পড়াশোনা করছেন বা রান্নাবাড়া করছেন বাড়িতে, আর টিভিটা অন হয়ে আছে, আশা করি এখন সেটা হচ্ছে না, তখন সেই শোনাটা হবে হিয়ারিং স্তরে। এমনি অটোমেটিক আপনার কানে কিছু পড়ছে যেটাতে আপনি বেশি মন দিচ্ছেন না। কিন্তু যখন আপনার কেউ আত্মীয় কোনো ইম্পর্ট্যান্ট কিছু জিনিস শেয়ার করছেন, তখন আপনি সব কিছু ছেড়ে ওনার সাথে ওনার সাথে পুরো শেয়ার করে এক্সপিরিয়েন্সটা শুনছেন। ওনার সাথে আপনার পুরো সহযোগিতা, পুরো ফিলিংসগুলো আপনি ওনার শেয়ার করছেন, ওনার অনুভূতিগুলো শেয়ার করছেন, শুনছেন। আপনি ওনার সব কিছুতে সহপাঠী হচ্ছেন। তাহলে সেইটা শোনাটা একটা আলাদা ব্যাপার, সেটাকে বলা হয় অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয় শ্রবণ। সক্রিয় শ্রবণ করাটা যোগাযোগের একটা খুব ইম্পর্ট্যান্ট দিক। আর এটাতে যখন আমরা পিছিয়ে থাকি তাহলে অবশ্যই যোগাযোগটা ঠিক হবে না। যদি ধারণা করেন একটা কাপল আছে, দুজনে চাকরি করে, আর একজন হয়তো মহিলা এসে বলল স্বামীকে কি আজকে আমার দিনটা খুব খারাপ গেল। স্বামী মোবাইল দেখে দেখে বলল এগুলোতে মন দিও না, এগুলোতে বেশি ভাও দিও না। তা কি হলো কি, ওনাদের যেটা সম্পর্কটাতে একটু ডিস্টেন্স এসে গেল। কেন? মহিলা তো চাননি কি স্বামী ওনাকে কোনো সলিউশন দেবে, কোনো উপায় দেবে। উনি শুধু চাইছিলেন কি টু বি হার্ড, মানে কি ওনাকে কেউ মন দিয়ে শুনবেন, ওনার ফিলিংসগুলো শেয়ার করবেন। সেটা হলো না। আর এক স্টেপ মতো ওদের রিলেশনশিপে একটা ডিস্টেন্স শুরু হলো, তৈরি হওয়া। সেরকম লিসেনিংটার প্রভাব অনেক আছে। এই যে আমি বললাম রিলেশনশিপে এটা অনেক আমাদের ইম্প্যাক্ট করতে পারে, তার জন্য আমরা এটা নিয়ে একটু সচেতন হওয়া উচিত। অনেকে আবার কি করে, শুনতে প্রিটেন্ড করে, মানে আপনার দিকে হয়তো মধ্যে মধ্যে দেখবেন যখন আপনি কথা বলছেন, হয়তো মধ্যে মধ্যে মাথা নাড়াবেন, হয়তো মধ্যে মধ্যে বলবেন, কিন্তু উনি কিচ্ছু বুঝতেই পারছেন না আপনি কি বলছেন, কেন উনি অন্য কিছুতে ব্যস্ত আছে। সেটা হলো প্রিটেন্ড লিসনিং। কেউ আবার খুব ডেসপারেট, মানে উনি ডাইরেক্টলি ইগনোর করে দেয়, যাই যে বলেছে উনি সেটা পুরো ইগনোর করে অন্যদিকে নিজের মনোনিবেশ করে, আর যেরকম আমরা বলি পাত্তাই দেয় না কথাগুলোকে। সেটা হলো কমপ্লিট ইগনোর, কখনো করবেন না। প্রিটেন্ড লিসনিং করবেন না। কেউ আবার কি করে, সিলেক্টিভ লিসনিং মানে যেটা ভালো লাগা কথা ওটা ঠিকই শুনবে, কিন্তু যেটা একটু কন্ট্রোভার্সিয়াল, একটু প্রবলেমেটিক, একটু ভালো লাগছে না, সে কথাটা ইগনোর করে দেবে। এটা এক্সাম্পল একটা দিই ছোট। যদি আপনি হয়তো আপনার ফ্যামিলিতে দেখছেন কিছু একটা ভালো বার্তা একটা শেয়ার করলেন,
একদম উইসপারে কম আওয়াজ দিয়েও সঙ্গে সঙ্গে তার একটা রিয়াকশন পেয়ে গেলেন, যেরকম আইসক্রিম খাবে কেউ, হ্যাঁ খাবো। কিন্তু বাড়ির কাজের বিষয়ে যখন আপনি ফ্যামিলিতে উত্থাপন করলে কি উফ আজকে তো নিজেই সব কিছু করার লাগবে, আজকে তো কাজ অনেক জমে গেছে, কি করা যায়, তখন যারা যারা ওখানে উপস্থিত ওরা কোনো রিয়াকশন দেবে না, যেরকম ওরা শুনতেই পারলো না কি কি হচ্ছে কি না। তো সেটাই হলো সিলেক্টিভ লিসনিং। সিলেক্টিভ লিসনিংও করা যাবে না। অ্যাক্টিভ লিসনিং মানে সক্রিয় শ্রবণ, এটা হবে যখন আপনি মন দিয়ে শুনছেন কাউকে। আর তাত করে ভালো হবে যদি আপনি ওনার শুধু শব্দ না, ওনার ফিলিংসগুলো শুনতে বুঝতে চেষ্টা করে। সেটা হলে এমপ্যাথেটিক লিসনিং, অ্যাক্টিভ লিসনিং, এমপ্যাথেটিক লিসনিং। ওনার সাথে এক হৃদয় হয়ে, এক মন হয়ে আপনি ওনার ফিলিংসটা শেয়ার করতে চাইলেন, সেটাই কিন্তু সম্পর্কগুলোকে অনেক ভালো করে। তখনই আপনার যোগাযোগের যেটা আপনার স্কিল, সেটা কমিউনিকেশন স্কিলটা দৃঢ় হবে, ভালো হবে। এমনিও যোগাযোগ তো এক দিক দিয়ে হয় না, ইট ইজ নেভার ওয়ান সাইডেড। এক দিক দিয়ে যোগাযোগ হয় না, যোগাযোগটা একটা টু সাইডেড ব্যাপার। তাহলে আপনি যখন অ্যাক্টিভ লিসনিং করবেন, ওনাদের কথাগুলো শুনে মধ্যে মধ্যে মাথা নাড়াবেন, আই কন্ট্যাক্ট রাখবেন, চোখে চোখ রাখবেন, আবার স্টেয়ার করবেন না, স্টেয়ার করলে মানুষ আনকমফোর্টেবল হয়ে যেতে পারে। যখন আপনি মধ্যে মধ্যে বলবেন, হ্যাঁ, তারপরে কথা বলার পরে হয়তো আপনি একটা ছোট্ট সামারিও দিতে পারলেন কি হ্যাঁ আমি যতটুকু বুঝছি তুমি এটা বলতে চাও। মধ্যে মধ্যে এক দুটো ওনাকে বাধা না দিয়ে মধ্যে মধ্যে নিজের কিউ দেখে, নিজের অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা দেখে এক দুটো ছোট প্রশ্নও করে নিলেন ওটা বিষয় সম্পর্কে, যেটা বিষয়ে উনি শেয়ার করছেন। তাহলে অ্যাক্টিভ লিসনিংটা হচ্ছে, তাহলে ভালো যোগাযোগটা হচ্ছে, আর তাহলে আপনি একজন সফল কমিউনিকেশনের দিকে আপনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন। আর আপনার সম্পর্কগুলিতে, আপনার প্রফেশনে, সব কিছুতে একটা ভালো রেজাল্ট জরুর দেখতে পারবেন। মানুষের মধ্যে একটা প্রত্যাশা থাকে কি কেউ আমাকে ডিপলি শুনবেন, কেউ আমাকে মনে করে শুনবেন। কেন আমার জীবনটা তো আমারই যাপন করতে হবে, কিন্তু আমি একটু সাহারা চাই, আমি একটু হয়তো এনকারেজমেন্ট চাই আনের থেকে, হয়তো একটু কোম্পানি চাই। এটা খুব হিউম্যান। এটার থেকে অন্যকে আপনি বঞ্চিত করেন না। আপনি যখন কাউকে শুনবেন তখন এই ভাবনা রাখবেন না কি এই যে বলছেন আমি কি উত্তর দেব। উনি যখন কথা বলছেন তাহলে ওনার কথার উপরে আপনার পুরো অ্যাটেনশনটা রাখেন। এই ভাবতে শুরু করবেন না কি আচ্ছা এই তো কাহিনী চলছে, আমি কি বললে ভালো হবে, আমি কি বললে আমার ইমপ্রেশনটা ঠিক হবে, আমি কি বললে আমার কিছু স্বার্থ পূরণ হবে। তাই আই মি মাইসেলফ থেকে বেরোয় যদি আমি অন্যদের উপরে একটু অ্যাটেনশন দিতে পারি, সেটা একটা খুব চ্যারিটির কাজ আমি বলবো। কেন আমরা সবাই চাই এটা, আমরা চাই যে কেউ আমাকে শুনবে। তাহলে একটা আজকের থেকে কাজ করতে শুরু করেন কি আপনার পাশাপাশি যে আছে, হয়তো কর্মস্থলীতে, হয়তো বাড়িতে, ওনাকে আর একটু মন দিয়ে শুনতে শুরু করেন। আর উনি যখন কিছু একটা শেয়ার করছেন তাহলে শেষ হওয়ার পরেও একটু পজ দিয়ে একটু সময় দাঁড়াবেন রিপ্লাই দেওয়ার আগে। হয়তো খুব ইম্পর্টেন্ট কিছু একটা তখনই উদ্ভাবন হবে। অনেক এক্সপেরিমেন্টসে দেখা গেছে কি পুরোটা কথা বলার পরে আবার একটা পজ নেওয়ার পরে যে কথাটা শেয়ার করছে উনি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সে লাস্টে গিয়ে দেয়। তাহলে ওনাকে কথাটা পুরো করতে দিন। ওনাকে মধ্যে আপনার যে তাড়াহুড়ো আছে, আপনার যে কিছু অন্য কিছুতে মনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, এই করে ওনাকে ডিস্টার্ব করবেন না। পুরোটা শুনেন যাতে উনি
নিজের পুরো কথাটা রেখে সব ইম্পর্টেন্ট কথাগুলো পূর্ণভাবে এক্সপ্রেস করতে পারে। এটা ওনার মনে অনেকটা ক্ল্যারিটি আনবে। আমাদের লাইফ কোচিংয়ে এটা বলা হয় সাউন্ডিং বোর্ড। আপনি একটা সাউন্ডিং বোর্ড বনতে পারে। সলিউশন দেওয়ার দরকার নেই। কেউ চাইছে না কি ওনার লাইফের প্রত্যেকটা প্রবলেম আপনি সমাধান করে দিন। কেউ চাইছে না কি আপনি এগিয়ে গিয়ে সব কিছু ওনার জন্য সোজা করে দিন। কিন্তু আপনি যা পারে একটু ভালো করে শুনে ওনার মনের বলটা স্ট্রেংথেন করতে পারেন, মনোবলটাতে একটু সাহায্য করতে পারেন কি মনোবল বেড়ে যাবে ওনার। আর সেই নিয়ে আজকের এপিসোডটা আমি শেষ করছি। আশা করি আপনারাও সক্রিয় শ্রবণ প্র্যাকটিস করবেন আর আপনাদের সম্পর্কগুলো অফিসে হোক বাড়িতে হোক ভালো হয়ে থাকুক। আবার দেখা হবে আর একটা নতুন এপিসোডে। থ্যাংক ইউ, নমস্কার।